টেলিভিশন, ওটিটি, এমনকি বড় পর্দায় পরিচিত মুখ অনিন্দ্য চট্টোপাধ্যায়। এই মুহূর্তে জি বাংলার নিমফুলের মধু ও পরিণীতায় দেখা যাচ্ছে অভিনেতাকে। দর্শকের থেকেও পেয়েছেন দারুণ ভালোবাসা। কিন্তু একটা সময় এই অভিনেতাই মাদকাসক্তির শিকার ছিলেন। তার নেশা মুক্তির 17 বছর পূর্ণ হতেই সমাজ মাধ্যমে কলম ধরলেন অভিনেতা। কি লিখলেন তিনি? তিনি লিখলেন, 23শে জানুয়ারি আমার জন্মদিন। এই জন্মদিনটাই আমার সবচেয়ে কাছের। কেন জানেন? কারণ এদিন আমার নেশা মুক্তির 17 বছর। 29শে ডিসেম্বর তো আমার বায়োলজিক্যাল বার্থডে, কিন্তু কালকের দিনটা আমার কাছে অনেক অনেক বেশি স্পেশাল। আমার কাছে এখনো জলের মতো স্পষ্ট 2008 সালের আজকের এই দিনটা। আর দেখতে পাই বলেই হয়তো আজকে এটা লিখতে পারছি। ব্যবসায়ী কোর্টে হাজিরা দিয়ে আমাকে রিহ্যাবে ফিরতেই হতো। 9টার বনগা লোকাল, আর আমাকে যেতে হতো হাবড়া। হাবড়া স্টেশনে নেমে একটু এগোলেই সেই রিহ্যাব, যেখান থেকে আমার ভালো থাকার লড়াই শুরু হয়েছিল। কেমন ছিল লড়াইয়ের সেই দিনগুলি? আজকাল ডটিনকে অকপটে জানালেন অভিনেতা। আপনারাও শুনুন সেদিনের সেই গল্প। দেখো, অনেকেই তো এই নেশার শিকার। হ্যাঁ, তো এর থেকে উত্তরণ তোমার কিভাবে হয়েছে? বহু বছর নেশার কবলে থাকার পরে যখন আমি ভালো থাকার একটা 2008 থেকে ভালো থাকা শুরু করলাম, হ্যাঁ, যখন প্রথম দিকে শুরু করেছিলাম তখন কিন্তু আমি দিকভ্রষ্ট, আমি কেন ভালো আছি, কেন নেশা ছেড়ে থাকবো। পরে গিয়ে সেটা ক্লিয়ার হয়েছে। বাট ওই নেশা ছাড়তে গেলে ওই রক বটমটা আমি ফেস করে গেছিলাম, যে আর পারছিলাম না নেশা করতে। বুঝতে পেরেছি। আর নেশা করতে পারছিলাম না। সব দিক থেকে আমার মোটামুটি আমি বিধ্বস্ত হয়ে গেছিলাম, সব দিক থেকে। মানে অন্ধকার তোমাকে ঘিরে ধরেছিল একটা। হ্যাঁ। আর সেই আলোর পথটা কি তোমার শুধু উইল পাওয়ারই দেখালো মনের জন্য, নাকি তোমার বন্ধু বান্ধবরাও তোমায় সাহায্য করেছে? আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব একটাই জিনিস সাহায্য করেছে, যে কলকাতা শহরে যেসব আরোগ্য প্রয়াসী নেশারীরা তখন নেশা ছেড়ে ভালো ছিল আর এখনো আছে, তারা আমাকে সাহায্য করেছে।